কারণ আমার কিছু আরো রোগও আছে তৃণমূল নেতার বিশেষ করিয়া এলাটে মুই সকালে নাম কমা পান নাই ধরো 50% কোনো আর 50% কমা পারো না লোক গরম হয়ে গেল আমার নাম দাদা আর কলকা নেই হ্যাঁ নাম করলে কোনোদিন উপরে যাওয়া যায় না উপরে যাওয়া গেলে কাম করবানি গেলে মানুষের কাজ করবানি গেলে তাহলে যাওয়া যাবে যাই হোক ওই সবাইকে ভক্তি শ্রদ্ধা জোহার এবং সালাম জানাও সবাই ভালো থাকিবেন এবং সবাই একাত্তা থাকিবেন কেন একাত্তা থাকিবেন এই যে আজ এতগুলা লোক জড়ো হয়েছেন এটি আমার রাজবংশী আছে এটি আমার নমশূদ্র আছে বাঙালি আছে এটি আমার সংখ্যালঘু মুসলিম আছে এটি আমার আদিবাসী আছে নেপালি আছে এই যে এত জনজাতির লোক এই বিশেষ করে ক্রান্তি ব্লকে এত জনজাতির লোক আছে সবাই আজ মিছিলের মধ্যে উপস্থিত হয়েছেন এক একজনের একটা ভাষা আছে কিন্তু আমার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মহব্বত আছে মিল আছে আমার প্রত্যেকের সঙ্গে আত্মার একটা সম্পর্ক আছে এটা আরো মজবুত করার জন্য একত্রিত থাকার জন্য আজই তো হামা কিন্তু এঠে 2-4 দিন একঠে নাই দীর্ঘদিন আসি 600 বছর হাজার হাজার বছর যদি কোন মুসলমানের সঙ্গে সম্পর্ক আমার 1000 বছরের উপরে যদি দেখা যায় যদি আমার আদিবাসীর সঙ্গে কহেন 150 বছর 200 বছরের সম্পর্ক যদি আমার এদিকে নমশূদ্র কন বহু পুরানো সম্পর্ক আমার কারণ এপার বাংলা ওপার বাংলা একটা বঙ্গ ছিল আর এতে সব নমশূদ্র লোক সব থেকে পুরোনো মানুষ যদি হয় সেই ভূমিপুত্র যদি হয় সেই লোকরা কিন্তু নমশূদ্র ছিল রাজবংশী ছিল এটিকার মুসলিম ছিল ধর্ম পরিবর্তন করেছে এটিকার আদিবাসী প্রত্যেকটা লোক কিন্তু আজ আমরা দেখা পাচ্ছি এমন একটা শক্তি যে শক্তি বিভাজন তৈরি করার চেষ্টা করছে কোথায় মুসলিম হরগুরু যাওয়া যাবে নাই এ আদিবাসী হরগুরু যাওয়া যাবে নাই এগুলা হচ্ছে নমশূদ্র হুমার কালচার মানা যাবে নাই এগুলা হচ্ছে রাজবংশী হুমার ভাষা শোনা যাবে নাই এই যে একটা চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু তোমার প্রত্যেকেরই ক্ষোভ আছে তোমার প্রত্যেকেরই কিন্তু রাগ আছে যদি রাগ নাই থাকলে তাহলে আজ এতগুলো লোক কেন জড়ো হয়েছেন এটা মাদার কমিটি ডাকালেও তাহলে লোক পায় না আছে পায় না কৃষ্ণদাস একটা কি প্রেসিডেন্ট এসি ওবিসি সেলের প্রেসিডেন্ট এসি ওবিসি সেলের প্রেসিডেন্ট এর পাওয়ার কি অনেকে হচ্ছে উদাহরণ কোন পার্টি এসি ওবিসি সেল পাওয়ার নাই তারপরে তোমাকে নিয়ে আসিলাম এতগুলো লোক তোমার মধ্যে ক্ষোভ আছে দুঃখ আছে একতা ভ্রাতৃত্ববোধের তোমার মধ্যে মহব্বত আছে যে না যাবা নাকি এতদিন কেন আসেন নাই কেন মিটিং গেলে আসেন নাই মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে কি দেয়নি বিজেপি তোমাকে কি দিছে বিজেপি কিন্তু না মুসলমানক দিছে না আমার দেশি লোক দিছে না বাঙালিক দিছে না আদিবাসী দিছে না নেপালিক দিছে কাহাক দেয় সবাই খালি দিন দিন কছে কাহাক দেয় আমার কথা তোমার অষ্টম তহসিলি পাবেন তোমার রাজ্য পাবেন তোমার নারায়ণী সেনা পাবেন এলাও নাই আবার হিপাকে নমশূদ্র তোমার ভোটার অধিকার পাবেন তোমার ভোটার অধিকার ওপার বাংলা থেকে যেসব বাঙালিরা আসেন যেসব হিন্দুরা আসেন তাদেরকে অধিকার দেওয়া হবে আবার আসামত দেখাচ্ছি এই বাঙালি এলাকায় পিঠা আছে গুজরাট এই বাঙালি এলাকায় পিঠা আছে বাংলা ভাষা বলে বলে বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দেওয়ার পর আমার এই মাদারের প্রেসিডেন্ট বসিয়া আছে দেখালে লোক হয় না কেন এটা আমার জেলা প্রেসিডেন্ট এই থেকে এই ক্রান্তি ব্লকে কেন লোক হয় না তোমার রেশন পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিছে আর এই রেশনটা কিন্তু সর্বজনীন কইছে কেন সর্বজনীন কইছে এটা হিন্দুও বাদ নাই মুসলমানও বাদ নাই বড় লোক বাদ নাই ছোট লোক বাদ নাই রাজবংশী বাদ নাই অমুক বাদ নাই নেপালি বাদ নাই আদিবাসী বাদ নাই ঢালাও কন্যাশ্রী ঢালাও রূপশ্রী ঢালাও লক্ষ্মীর ভান্ডার ঢালাও সবাই গেছে এত জিনিস ঢালাও দিয়া তোমার কেনে আসেন না কি আর কি বাদ নাই তোমার কি তোমাকে দেয় না আমার নেতারা বুঝাইবে না মমতা ব্যানার্জি এত কিছু দেশে দেওয়ার পরে আমার জলপাইগুড়ি কেন ভোট দেয় না আজি কলকাতার লোক এত ভোট দেছে দক্ষিণবঙ্গের লোক এত ভোট দেছে কুচবিহারে ভোট দেছে আমার জলপাইগুড়ি দার্জিলিং ভোট দেয় না কারণটা কি আমার নেতারা বুঝাইবে না এমন মসনদে বসিয়া আছে গদির চেয়ারত বসিয়া আছে বড় বড় গাড়ির বেড়াছে টেরে পায় না
যে মমতা ব্যানার্জি অন্যটে ভোট দেশে মমতা ব্যানার্জি ঘিটে কেনে দেয় না তেমন তো দেশে তোমার চিন্তা করো 35 কেজি চাল ছোয়াটা যদি আজ ক্লাস 8 পরে 13 বছর বয়স হয় 1000 টাকা আজকের যদি বয়সটা 18 বছর হয় 25,000 টাকা বিহু দিবা গেলে 25,000 টাকা একটা মা পাশে 1200 টাকা আর যদি জেনারেল হয় বা যদি সংখ্যালঘু হয় 1000 টাকা তাহলে এত টাকার পরে এত কিছু ফেসিলিটির পরে এত কিছু দেওয়ার পরে তারপরে কেন আজি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেয় না কেন আজি এত ভোটে হারেছি আমার নেতারা টের পায় না কারণ লোক যেগুলা ছিল আগের দিন কি কইছে আগের দিনে নেতারা কি কইছে সিপিএম রুটি কাপড়া মাখান আমাক রুটিও দেশে কাপড়াও দেশে মাখানও দেশে তেরা আমার লোকরা কেন বিগড়ি যাচ্ছে এলা লোক এগুলা পাওয়ার পরে যেটা জিনিস চাহা আছে আমার নেতারা সেটা জিনিস বুঝে না কি চাহাছে ভালোবাসা কি চাহাছে সম্মান কি চাহাছে দুইটা আলাপ আর এই লাইনে তোরা দিতে একদম হিমারে খেলে বন্ডা কলিজা খান ফাটি যাচ্ছে ভালোবাসা দিলে ক্ষয় হয় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার দেশি কথায় কইছে মানি দেয় মান ফিরিয়া পায় সম্মান এই যে তোমার মুসলমানের মধ্যে আছে না কি কছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার কাছে রাধে রাধে বা ভক্তি ঠিক যদি ছোট হয় অহব যদি বড় হয় অহব কিন্তু আমার উল্টা ভক্তিটা দেশে আমাকে যদি কারো চরণ ছিঁড়ে ভক্তি দেয় আমাকে কিন্তু উল্টা আবার কপালখানারে ভক্তি দিই এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটা আমার কৃষ্টি এটা আমার তৃণমূলের বহু নেতা ভুলে গেছে কথা কদর কইছু মুই একটা হয়ে গেছু একটা মুই হয়ে গেছু হ্যাঁ মুই এমন জায়গা চলে গেছু মোক আর কায় কি করে আরে কি করে তুই তো দূরের কথা রাজা মহারাজারা শেষ হয়ে গেছে রাজা মহারাজারা শেষ হয়ে গেছে তুই তো আর কায় আল্লাহ যদি নেয় আল্লাহ যদি দেয় ভগবান যদি নেয় ভগবান যদি দেয় দিশা বাবা নাই একটা ঘাউয়া করে দিবে একটা ঘাউয়াটার অপারেশন করিতে তো তামুন টাকা নিকলি যাবে তামুন টাকা তো নিকলি যাবে এইটা তোমার এটা অভাব ছিল আজকাল মুই মিছিল দিঘা বুঝাবা সব কি রে পাঁচুদা লোক হবে ভাই লোক হবে কৌশলার মুই কত কৌশলার লোক হবে কত দাদা লোক হবে বুঝাই তোমার খালি কথা লোক হবে লোক মোর মনটা না কহে মোর মনটা না কহে কথা লোক হবে তো কথা দিনই লোক হবে তোর নাম শুনিয়া লোক আসিবা যা লোক হবে কিন্তু লোকলাক তো সাপোর্ট দিবা না গিবে লোকলাক তো কিন্তু সাপোর্ট দিবা না গিবে মুঝে 100% লোকলাক আমি সাপোর্ট দিব এই প্রচার যারা করা শুরু করনি দেখেছি এক ধমকাছে অক ধমকাছে অক ধমকাছে কেন কেন ধমকাছেন মানুষের একটা অধিকার আছে মানুষের গণতন্ত্রের অধিকার আছে মানুষ বিজেপির মিছিল যাওয়া পারে মানুষ কংগ্রেসের মিছিল যাওয়া পারে মানুষ সিপিএম এর মিছিল যাওয়া পারে মানুষ কৃষ্ণদাসের মিছিল যাওয়া পারে মানুষ ওবিসির মিছিল যাওয়া পারে মানুষকে আনিবা গেলে দরকার ভালোবাসা ভালোবাসার মধ্য দিয়ে আনা দরকার পারমিশন নিবাকে নি এটা পুলিশ গেলাম মোর বক্তব্য শুনেছে আরে বদ্যি যেদিন পিন্ধিয়েছেন সংবিধান খান যখন তোমার হাতত দিয়া কসম খাইছেন ভারতের সংবিধান রক্ষা করিব যতক্ষণ বদ্যি গায়ে আছে ততক্ষণ ভারতের সংবিধান কোন রকম অপমান হবা দিবা নাই ভারতের সংবিধানে কি এটা লেখা আছে যে কাহ যদি পারমিশন নিবা যায় এখানে অ্যাপ্লিকেশন দেয় তাক রিসিভ দেওয়া হবা না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আজি তোমার তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তোমার তো মমতা বন্দ্যোপাধ্যায় তোমার যে পুলিশ মন্ত্রী ওই বিজেপির কন্যাশ্রী দেশে বিজেপির বাড়ির বেটি 100 টাকা লক্ষ্মীর ভান্ডার দেশে বিজেপির বাড়ির 12 টাকা আজি বৃদ্ধ ভাতা দেশে ওই যদি দেয় তুই পুলিশটা কায় রে তুই ক্রান্তির ওসিটা কায় তুই রিসিভ না দিস রিসিভ বিভাগের কথা রিসিভ আমি দিব না তো রিসিভ খান তুই ঘন্টা করে হে কাজকলা করে তো রিসিভ তো রিসিভ কৃষ্ণদাস যেদিন আসিবে ধুমধুমানি উঠে দিবে ধুমধুমানি উঠে দিবে জানেন না
জনগণ শেষ কথা আইন তো রিসিভ দিবা লাগবে আমার একটা মিটিং করিব তোক আমার ইন্টিমেশন দিনি জানানি তোর কর্তব্য দায়িত্ব যদি লেখাপড়া লোক তুই আনপড় লোক না হাই কাহতক হেলো কই না রিসিভ দেওয়া চলবে না আর তুই রিসিভ ধান দিবা না হাই তুই কেন আইনটা পড়িছে তুই কাজ করিব নিরপেক্ষ তুই কাজ করিব দায়িত্বের কাজ তুই কাজ করব সত্যের উপরে যার জন্য তুই পুলিশ কিন্তু তুই কি করেছিস কারো আদেশের উপর রক্ষা মানে তুই মানে অপেক্ষা করছিস কি কহ গেনি আইসি মালবাজার ওহা রিসিভ না দে কৌশল মকলে দাদা রিসিভ না দে মুঝে দাদাকে দিবা ভিডিও খালি করে নে লাস্টে এসপি দিয়া ডকেটে দিয়া রিসিভ করি কি হইল আমার মিছিল খান আটকাবা পারলেন আটকাও না মুই তো কদু আটকাও না মজা খান সেরা না গেছে তোর চাকরি তুই খালি তৃণমূলের মিছিল খান আটকে দেখ 6 মারি দিম জয়া পড়িব মেদিনীপুর জয়া পড়িব তৃণমূলের মিছিল আটকাবো চালাই আমার এইটা ব্লকটা ক্রান্তি ব্লকটা খোকলা হয়ে গেছে দোকান খোবে এমন হয়ে আছে কাহা উঠেছে 12টা কাহা উঠেছে 1টা দেখা করবা গেলে বাড়ি দাও করে না এমন ভাব তুই কাপ্তানে নেতা মুই কাপ্তানে নেতা তুই কাপ্তানে প্রধান মুই কাপ্তানে প্রধান তুই কাপ্তানে সভাপতিরা কাপ্তানে তোর টানে তোর মাইয়ার টানে তোর ছোয়ার টানে না জনগণের টানে তুই জেলা সভাপতি কার টানে তুই জেলা সভাপতি তুই ব্লক সভাপতি তুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তুই কার টানে জনগণের টানে না তোর বাড়ির লোকলার টানে তুই জনগণের প্রতিনিধি তুই জনগণের কাজ করিব জনগণ তোক হ্যান ফেনাবে তোক যায় আটু জাবদার করিবে তোক শুনিবা নাগিবে কারণ ভোটের সময় তুই কইছিস মোক ভোট দাও বাবু মোক ভিক্ষা দাও বাবু মই তোমার কাম করি প্রতিশ্রুতি ভুলি গেছি ভোটের সময় যায় মা বাবা দাদারে দিদিরে মোক ভোটটা দিস এলা ভোটটা নিকলিয়া তুই কইছিস মুই একটা ঘুমু হ্যাঁ এলা তুই আমার জনগণের কথা শুনি না আরে জনগণ আছে জন্য তুই আছিস জনগণ না থাকলে তুই থাকিবা পারিবা না আজিকার মিটিং সেটা প্রমাণ করে দিই ঐক্যবদ্ধ থাকিবেন কারো উপর যদি কোনো আচর আসে 2টার সময় রাতে যদি রাখান কৃষ্ণদাস হাজির হবে কাহাকে দিয়া যদি পুলিশের টর্চার করে আমি কোনো তো জাম করে দেবো থানা যদি পুলিশ ন্যায্য কাজ না করে আমার মমতা বন্দ্যোপাধ্যায় দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করি আমার চাই ন্যায় আমার চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমার চাই ভাইয়াচারির মধ্যে বসবাস করিবা যে পূর্বপুরুষ আমার শিখায় গেছে যে পূর্বপুরুষ আমার কহা গেছে যে পীর ঠাকুরটা কহা গেছে হিন্দুর দেবতা আমি মুসলমানের পীর তাই তো আমি সত্য পীর আর এই জন্য আমার সত্য পীরের গান্ধী হিন্দু মানছি এটা আমার সংস্কৃতি এই সংস্কৃতি কাহা যদি ফাটাল ধরবা চাহে ভাঙিবা চাহে তার হাত হামা গুড়া করে দিব তার রাস্তা হামা বন্ধ করে দিব তার যাত্রা হামা বন্ধ করে দিব তাই যতগুলা কর্মী আছেন ভয় না খান ওইটা মনে না করেন যে অমুকে নেতা মুই কি করিম যাই নেতৃত্ব দিবে তাই নেতা যাই নেতৃত্ব দিবা মানে চেয়ারত বসে থাকিবে তাই নেতা না হয় তাক মানসি কবে ভূতি ফুকা কবে চেয়ারত থাকিয়া যদি কাম করবা না পারে হে হিটা প্রধানের কথা এটা ভূতি ফুকা আমার দেশি কথা কয় না কয় ডাইরেক্ট হিট কোথায় হিটা প্রধান কয়া না কয়া সামান এটা ভূতি ফুকা যাই নেতৃত্ব দিবেন তাহে নেতা আগে এইসব মোক কম চাপাছে মোক হিটাও বলে না হুদাও বলে না আরে মুই পার্টির টানে করেছু না কার টানে করছো আজি হাঁটা খান কা লেক্স খান কা কি নাম লেখা আছে হিটে পিটিং যাওয়া যাবে না এবার কওয়া যে আমাক তো জানায় নাই আমাক কেনে যাবো আমাক তো কহে নাই তোমাক মুই কতবার কম
এরা কথা তোমরা মিছিল জলপাইগুড়ি কোনো মুই সবাই কইছো এই মহাদেব বাবু আছে কো হোয়াটসঅ্যাপে কই মহাদেব মোর হচ্ছে বন্ধু লোক ওকে একটা ফোন না করে ফোন করছে হোয়াটসঅ্যাপে যাতে কাহা বুঝা না পায় যাতে আমি ওর বন্ধু লোক মহাদেব বন্ধু লোক এত ভয় কিসের ভয় চেয়ার আজই আছে কালি নেই রাজনীতি চেয়ার কি কোনো গ্যারান্টি আছে কিন্তু বন্ধুত্ব সম্পর্ক চিরকাল থাকিবে যদি ভালো বন্ধুত্ব হয় মুই তো অবাক হয়নি ওইখান করে কি আমার খাঁচি যে মুই আজিকার দিনটা ওই নেত্রীর বাড়ি যাম হয় মোক চাউল দিবে আটা দিবে আর ডাইল দিবে মশলা দিবে গুবি দুইটা মাছের পিস দিবে আর ব্রয়লারের মশন দিবে ওইখানে নিয়ে আসে আমি মায়া সব খেলাম তাই মোর পদ্মা চলে গেলে আমি খাম আরে খামো তো 200 গ্রাম চাউল 200 গ্রাম চাউল দামি চাউল খাওয়া পারিস কম দামি চাউল খাওয়া পারিস বেশি দামি চাউল খাবো তোর মুখের কোনো মজা নাগিবে পেটটা যায় কিন্তু আর গুয়ে হবে পেটটা যায় কি তোর অন্য কিছু হবে বেশি মশলা দিয়ে খাবো পেটটার ওই গুলো আরো বেশি গন্ধাবে হয় না কোদিন যাই বেশি মশলা দিয়ে খায় যাই মাছ খায় ধরো তোমার চিতল মাছ তোমার হচ্ছে ইলিশ মাছ খায় গুলার গু আরো বেশি গন্ধ আমার পুঁটি মাছ চুটি মাছ খাও দেশি মাছ খাও বেশি প্রোটিন গন্ধ কম তুই দামি মাছ খাবো তোর গু বেশি গন্ধাবে গুয়ে হবে ভাই অত বড়াই করি কি লাভ অত অহংকার করি কি লাভ জাবানায় সম্পত্তি বাড়ি জাবানায় মাইয়া জাবানায় তোর সহাবুতা সোনার আংটিটাও খলে নিবে ছিড়া কাবল্লা তোর নগদ দিবে যেই না নিয়া তুই যা আংটিটাও তোর টেতবা খলে কিসের বড়াই যদি থাকে পৃথিবী তাহলে তোর ভালোবাসা যদি থাকে পৃথিবী তোর ব্যবহার যদি থাকে পৃথিবী তোর আচার আচরণ যদি থাকে পৃথিবী তোর নম্রতা তাই আমার আরো এমন একজন নেত্রী পাইছি যাই আমার তো এত কিছু ভাবে তা কল্পনা করবো আমি কোনোদিন যে আজি মুসলমান সমাজ আজি চ্যাটার্জি ব্যানার্জি গুহ মিত্র ঘোষ বোস কর্মকার পাল এই লোকগুলা আজি কন্যাশ্রী পাবে ভাবিছেন বিষয়টা ছোট কো দেখেছেন বিষয়টা ছোট কো ভাবেছেন বিজেপি কহাছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি সংসার চলে মোর বক্তব্য অনেক বিজেপি নেতা শুনেছে অনেক বিজেপি নেতা শুনেছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসার চলে না 500 টাকা ইয়া তোমার 1000 টাকা 1200 টাকা দিয়ে সংসার চলে না কিন্তু মাইয়াটার দুঃখের কথা কোনোদিন বুঝিছেন মাটার দুঃখের কথা কোনোদিন বুঝিছেন বুড়া বাপটার দুঃখের কথা কোনোদিন বুঝিছেন ওই বিজেপি নেতা লাগমই কহু ওই তৃণমূল নেতা লাগমই কহু এটা যতলা তৃণমূল নেতা আছেন যতলা বিজেপি নেতা আছেন মাইয়াটা তোমাকে আদর করে কি কহে ডাকে আগের দিনে আমার বাপ ঠাকুরদাজিল আছিল উমা ডাকাইছে ফেন্নার মাও ফেন্নার বাপ হামা জেলা আসিনি হামা কি কজি সোনা ও মেয়ে আমি কছি সোনা আমাকে বজে সোনা আর আমার পরের জেনারেশনটা কি আছে হিমালয় কজে বেবি হিমালয় চলে গেছে বেবি কত সুন্দর মাইয়ার নাম ধরি নাটকায় কজে বেবি হ্যাঁ আমার যে বেস্ট আছে হামা কজি সোনা এই যে ডাকা যে এত সুন্দর করিয়া হাত আন দিকিলা যায় কাপড় দছে বিছনা ঝাড়িতেছে মাথা টিপিতেছে যদি ঠেঙা লাভিয়া ঠেঙা টিপিতেছে এই মহাদেব বাবুকে আমি কত তোর মাইয়াটাক মাসে মাসে কয় টাকা কদেছি কয় টাকা দিছি কদি দেখি তোর যদি বুড়া বাপ থাকে বুড়া মাও থাকে সিংড়া নিকাশি মিষ্টি নিকাশি একটা আম নিকাশি উদাহরণটা দেবে এই যে তোমার এত লোক আছেন কাহো নিকাছেন কত যে বুড়া বাপটা তানে মুই একটা সিংড়া নিগাও বুড়া বাপটা তানে একটা মুই চপ নিগাও বুড়া বাপটা তানে একটা মুই আম নিগাও বুড়া বাপটা তানে একটা মুই মিষ্টি নিগাও বুড়া বাপটা কি আশা নাই যে কিছু খাবি বুড়া বাপটা কাহাকে 500 টাকা নিকলে দিয়েছেন টাকার চালে কথা মোড়ে পয়সা নাই তোগারা করে দেবা দি তার জন্য আজি ভাবেছে গায়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাক সোনা কহে টাকা আছেন তা কোনোদিন ভাবি দিয়েছেন কাহা পয়সা তোমার পকেট টাকা যদি কোন রকম পয়সা নিকলে নিছে আর যদি টের পাইছেন কি হারে গালি করাছেন ও টাকা কাই নিল মাইয়া মানছি এত সরল এত সিধা এ মুহে নিছো তোমার জায়গা চেঁচাছেন 500 টাকা নিলু তাহে চেঁচাছেন তো 500 টাকা দিয়ে চুরি করে নিল আরো কচি লাইফ পার্টনার আরো সোনা 500 টাকা নিকলে নিচে একটা কি একটা ঝগড়া আজি মমতা বন্দ্যোপাধ্যায় সেটে 1200 টাকা 1000 টাকা কো দেছে দুই একটা না 25,000 কোটি টাকা দেছে কম সম ব্যাপার
বিজেপি খালি মুখ খান্দি কহছে বিজেপি দেশে তাহলে এই নেত্রীটা হামা কেনে হারিবা দিব এই নেত্রীটা হামা কেনে হারামো হামা জলপাইগুড়ি কেনে বঞ্চিত থাকিম এলাকাতে আমার নেতার পছন্দ না হয় ওইটা নেতা হামা ভোট দিই না ওইটা না আমার মিছিল যাই না নেতা তৈরি হোক কাহাও কাহাক জাগা দিবা না হয় জাগা ছিনি নিবা নাকিবে জাগা ছিনি নিবা নাকিবে আজি মই কোনো কারো যদি রে তোমার শখ থাকে নেতা হওয়া চলেইছ আইস বসো বুকের পাটা নিয়ে কহ কৃষ্ণদা মই নেতা হম কাজ করিম দেখো তোমার কাজের দায়িত্ব দিয়েছে তোমার পাশে থাকিম তোমার সুবিধা অসুবিধা জেলা যেটা করবেন সেটা সেটা করিম দেখো কিন্তু মানুষের কাজ করো মানুষের কাজ করলে যে কি আশীর্বাদ পাওয়া যায় হামা ভগবান আল্লাহ গনসাজি কুণ্ঠে মসজিদ মন্দির গির্জা চার্চ আরে ভগবান বেড়াছে একদম এটি আছে এটি আছে কারো না কারো রূপ ধরিয়া আছে আজ এই যে মোর নাম সকায় তোমাকে বলেন এই কৃষ্ণদার বাড়ি গেলে ভাই সাধারণ মানুষের কথা শুনেছে চা খিলা যে বসিবাদ আছে এই যে মুই এত কিছু করছু যা যদি নীলা খেলা দেখেন অনেকে মোক অনেক কিছু কয় কাহা ভগবান কয় কাহা জননেতা কয় কাহা অন্য কিছু কয় কি করি সম্ভব সত্যি মুহূর্ত কত কি করি সম্ভব এত লোক দেখা এত লোক মানে কিছু করা আমি কহু না সাহায্য করি আমি কোনদিন ছবি পাঠাবো কোনোদিন ছবি পাঠাবো মোর ওঠে এত দূর দূরান্ত থেকে লোক যায় লোক যাওয়ার পরে আমি চেষ্টা করু এক কাপ চা দেওয়ার এক গ্লাস জল দেওয়ার অল্প কোটি ভাত দেওয়ার এত দূর দূরান্ত থেকে যায় তাতে পার ডে প্রায় 200 লোক খায় মই করু তো মোর কোনোদিন অভাব হয় না মনে হচ্ছে স্বয়ং ভগবান আনিয়া দেশে স্বয়ং আল্লাহ আনি দেশে এই তুই নে লোক লাগ তুই খিলা তোর ভান্ডার কোনোদিন খালি হবা না হয় মানসিক দিলে যদি হামায় তো পাই আমার কলিজা খান এতখানে ছোট নেতা যখন হবা আইছি কলিজা এতখানে ছোট নেতা যখন নাম দেখাইছি মানসিক সমস্যা শুনিতে এতখান হামা কেন পিছপা যদি না পারি যদি অসহ্য হয় যদি ভালো না লাগে পথ ছাড়ি দাও দেখো কিছু করা যায় কিনা যায় আরে এত লোক হাজারে হাজারে লোক অপেক্ষা মুখ দেখিয়া আছে যে তৃণমূল করিম বিজেপি আশীর্বাদী বান হাই হামা শান্তি যাই হামা ভেয়াচারি চাই হামা একটে মিলেমিশে থাকিবা যাই আর এই জায়গাত বিজেপি ধর্মের নাম কহা ধর্মের সুশুরি দিয়া বিজেপি আজি আমার মধ্যে ঐক্য ভাঙিবে হাবা হমা দিব তাই আজি মোর এটি আশা তাই আজি মিছিলটা করা অতি কম মুখ বাধা বিঘ্ন পার করবা না কেন কিন্তু তবুও তোমালা যেভাবে সাথ দিছেন ক্রান্তি ব্লকের নেতৃত্ব যেভাবে খাটিছেন মই অনেক অনেক তোমাকে ধন্যবাদ জানাও অনেক অনেক তোমাকে সালাম ঢুকু অনেক অনেক জোহার জানাও ভক্তি জানাও যে তোমার ঐক্যবদ্ধ হিসেবে কাজ করেছেন আর লাস্টে এটা কিন্তু আটকাবা পারে না তাই এই ঐক্যটা ধরে রাখেন আগামী দিন এই ক্রান্তি আমার ভালো রেজাল্ট করিবা নাগিবে প্রয়োজন হলে আওয়াজ উঠিবা নাগিবে যে নেতা আমার হয়ে কাম না করে চার দোকানে বাজারে যেটি পাবেন সেটি আলোচনা করো এই নেতা ভালো না হয় এই আওয়াজ যদি করেন এই আওয়াজ যদি তুলেন দেখিবেন ওই নেতা ছাঁটাই হয়ে যাবে হামা আওয়াজ তুলি না হামা কহি না অনেক নেতা আছে আমার নির্লজ্জ এমন ধরনের কাজ করেছি আজি ভোটের সময় একটা বাড়ি তো আরেকটা বাড়ি যেভাবে সাধারণ লোক প্রচার করে যেভাবে সাধারণ লোক মানুষের বাড়ি যা ভোট ভিক্ষা করে যেভাবে মিছিল করে যেভাবে মিটিং করে জীবনের বাজি না গেয়া জীবনের কাম বন্ধ করে দিয়া জীবনের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার পরও তৃণমূলক জিতার জন্য যে লড়াই করিয়া জনপ্রতিনিধি তৈরি করে আর ওই জনপ্রতিনিধি গুলা লাস্টে আয়েস নীতিভ্রষ্ট দুর্নীতি টাকা চুরি ঘরের টাকা নেওয়া লোকের 100 দিনের টাকা নেওয়া এই ব্যবহারের সঙ্গে যুক্ত হয়ে যায় একবার ভাবিছি তোর ভোটে জিতিবার জন্য সাধারণ মানুষ কিভাবে লড়াই করিছে ওই সাধারণ একটা কর্মী যায় কাজে তোর কুয়াটা তো তোর চুয়াটা তো মুই দিম দে মুই কাটাতে তাহা তুই টিএমসিটা ভোট দে তাহা তুই ফেন্নাটা ভোট দে এত বড় চ্যালেঞ্জ করি কহছে তার কথা তুই একবার ভাবিল নাই যে সব নেতা নীতিভ্রষ্ট হয়েছে ওই নেতা কোনোদিন জায়গা দিবা না তাই যত বড় নেতা হোক জায়গা দিবা না তার বিরুদ্ধে সোচ্চার হবেন তোর এত আয়েস
হ্যাঁ? আরে মদ খাবো খা, তোর মদ খা যদি এত প্রিয়, ঘরত খা। রাস্তা ঘাটে এত পাওয়ার, এত পাওয়ার তোমার, রাস্তাঘাটে খাবেন। হ্যাঁ, আমার সারা বিজেপির নগর মারামারি। আজি বিজেপি সেবা গেলে আজি এটাকার মুসলিম, এটাকার আজি উদ্বাস্ত লোক কি কঠিন সমস্যার মধ্যে পড়িবে। এটাকার অনেক লোক যার ঠিকভাবে কাগজপত্র নাই, রাজবংশী হয় সমস্যার মধ্যে পড়িবে। হিমাজি ফাইট করেছে, আর তোমার গুজুর 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 গুজুর, বাপরে বাপ। হ্যাঁ, বাপরে বাপ, হিমা প্রাণ বন্ধে লড়াই করছে। আজি যে তোমার এতগুলা লোক আইছেন, সারা দিনটার কাজ ফেলে আইছেন, তোমাতে একটা দিন 400 টাকা, তোমাতে তোমার পরিবারের রোজগার কঠিন। মোটে 400 টাকা হয়তো কিছু না, আমি একটা বোতল খাই শেষ করে দিন, কিন্তু তোমাতে 400 টাকা একটা পরিবারের খাওয়া, এটা বুঝবা নাকি? তাহলে সেই জায়গায় এই নেতাগুলা যার দৌলতে তুই এত বড়, আজ এই লোকলার কথা তুই একবার ভাবিল নাই? মুই কাঁদতানি এই জায়গাটা পাইছি, কাঁদতানি আমি বলছি আজ আমি মুখের আবার কয়েক জমা করছি, মুই কম মুই ছাড়িব না। কারণ মুই বাল্যপাঠ পড়িছু, মুই বাল্যপাঠ পড়িয়া আইছু এঠে, মুই এমনি আসো নাই। মুই ধর্মক যেমন শ্রদ্ধা করু, ভগবান আল্লাহ যেমন মুই মানু, তার থেকে বেশি মানুষ সাধারণ লোক। সাধারণ লোকের আশীর্বাদ যদি মোর মাথার উপর থাকে, মোর কাহা কিচ্ছু করবা পাইবা না। এই আমাদের ছোটবেলা পড়িছি নীতি, এই যথা তথা বল সদা সৎ কথা, মিছা কথা বড় দোষ, করিও না বৃথা রোষ। লোভ মোহ মহাপাপ, শেষে হয় অনুতাপ। পাপ বোধ নাহি যার, জীবনে কি ফল তার। লেখাপড়া করে যে চিরসুখী হয় সে, মাতা পিতা গুরুজনের সেবা করো কায় মনে। পরহিতে হরত, দান করো অভিরত। এই যে আজি জিনিসটা কহে গেছে, এই যে আজি নীতি কথা কহে গেছে, এই যে নীতি কথার মধ্য দিয়ে কি বুঝা পাচ্ছে? কুটু কথা যেবা কয় সে কখনো ভালো নয়, নিষ্গুণ যেবা গায় ঘৃণা করে লোকে তার। লোভ মোহ মহাপাপ, শেষে হয় অনুতাপ। পয়সার লোক, মদের লোক, মাইয়ার লোক, এনাম যদি তোর হয়, কতলা মাইয়া না করে, কতলা মাইয়া লাগে। হ্যাঁ, পয়সাও নাগে, মদও নাগে, মাইয়াও নাগে। বাপরে বাপ, এত বিরীতি, হ্যাঁ, এত বিরীতি। এই লোভ মোহ মহাপাপ, শেষে হয় অনুতাপ। পাপ বোধ নাহি যার, জীবনে কি ফল তার। এত বড় ঘটনা ঘটে মোর কোনো উদ্বোধে নেই, হাসে থাকতেই পারি, 100 বার বুঝতেই পারি। এইটা যদি তোর বোধ না থাকে, তো জীবনে ফল কি? হ্যাঁ, কি ফল জীবনে? তোর যদি এই বোধ না থাকে যে পাপ কাক কয়, কোন কাক কয়, ভালো কাক কয়, মন্দ কাক কয়, শ্রদ্ধা কাক কয়, ভক্তি কাক কয়, অন্যায় কাক কয়, ন্যায় কাক কয়, যদি না থাকে, তোর জীবনটা বেকার, বেকার তোর জীবন। তুই কদিন মোর কথা কাহ জানে না, মুখ ঠগায় ভয় করে, প্রচুর করে ঠগায়। আজি মুই যে বেড়াছু নেতা, মোর 2টা চকু, মুখ দেখে যায় কত চকু? মুখ দেখে যায় জলপাইগুড়ির ভোটার সংখ্যা যদি দেখিয়া দেখু, মুই 36 লক্ষ চোখ দেখা যায়, 36 লক্ষ চোখ। 18 লক্ষ ভোটার, 36 লক্ষ চোখ দেখা যায়। তুই কোনঠে যাচ্ছু, কোনঠে যাও না, কি খাচ্ছু, কি না খাও, কেন ব্যবহার, কেন আচার, তেমন দেখে যায়। মুই কত মুই চুপ করিয়া পানের নগদ জোরদা খাচ্ছি, কাঠের পাইনি, দোকানদার পাই জোরদার ওইটা পাইনি। আচ্ছা, কৃষ্ণদা পান খায় না, কৃষ্ণদা জোরদা খায়, 120 খায়, ওইটা দেখি ফেলে। তাহলে তুই চিন্তা করে, তুই ভাবে যে মোক কাহ জানে না, আমি এমন জায়গায় বলছি মোক কাহ জানে না, জানে না। এমন একটা লোক দেখা যায় কোথায়, এটা লোক কায় রে, এটা লোক কোথায় দেখিনি রে, এটা লোক বোধহয় ঠিক ভিডিও অফিসেও দেখিনি। হ্যাঁ, এটা তো ফেন না, চিনি ফেলে। তাহলে এতগুলা চোখ তোকে দেখা যায়। তাই নেতা চরিত্র হওয়া দরকার স্বচ্ছ, পরিষ্কার, সত্য, ভালো নেতা হওয়া দরকার। যেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ আমাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় কি
চোরে জানি এত টাকা যদি চুরি করে তা হাওয়াই চপ্পল পিন্ধিয়ে কেনে বেড়ায় 500 টাকা শাড়ি পিন্ধিয়ে কেনে বেড়ায় টালির ঘরত কেনে থাকে টাকা যদি আছে তাহলে তো সেই রকম বাংলো বানাবে যেন আমার অনিল আম্বানি বানাইছে একেবারে 15,000 কোটি টাকার বাড়ি 15,000 কোটি টাকার বাড়ি আর ওর বাড়ি গেল টালির ঘর কেনে আছে টালির বাড়ি কেনে চপ্পল পিন্ধায় তো চপ্পল পিন্ধায় আতি করে কি জেলা থাকে সেলা কি দামি জুতা পিন্ধে দামি জুতা পিন্ধিয়া থাকে আর আতি করে কি দামি দামি শাড়ি পিন্ধে ওটা পিন্ধে কি থাকে আর মানসিরা দেখায় 500 টাকার শাড়ি হ্যাঁ যার টাকার লোভ হবে তার শখ হবে যার শখ হবে তার বিলাসিতা হবে যার বিলাসিতা হবে আরো লোভ হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কোনো ঘটনা আছে দেখবা পারিবেন যে দামি গাড়ি দামি সিকিউরিটি সেই ব্যাপার ভিআইপি গাড়ি মানে 13 কোটি টাকার গাড়ি 14 কোটি টাকার গাড়ি দেখবা পারিবেন সামান্য খান স্করপিও গাড়ির করা আছে যার সেই রকম কোনো নিরাপত্তা নাই হচ্ছে জননেত্রী আগামী দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকিবা না হয় তার নিয়া বই লিখিবে বই লিখিবে তার নিয়া এলা হামা বুঝা পাই না আমার নগদ আছে তো বুঝা পাই না নাকটা কত করুত চুপুরা সব থেকে করুত নাকটা দেখাবাছি নিজের একটা দেখাবাছি কত বড় চেপকা না ইয়া তোমার টন্টনা বুঝাবাছি আয়না দেখেছে আর মুখখানে কত গন্ধ আছে নাকটা একদম করুত মুখের গন্ধ বুঝাবাছি বুঝা পাই না মুখের গন্ধ কোন সময় বুঝা যায় জেলা কারণ হতো আবারই যাবে দেখ তোর মুখখান গন্ধ আছে সব কিন্তু আমার নিজের নাকটা এত করুত কদ্দূরে যদি কাহা পা দেয় হুদা শোনাবাছি কাজ কাজের সাথে আর মুখখানটা নিজের গন্ধ আছে এখানে নাকটার একদমই করে দেয় এক নেই এটাই বুঝে না এই নগদ আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝাবেন না পৃথিবীর লোক মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চর্চা করেছে বাপরে ভাব কি প্রকল্প কন্যাশ্রী আবার সকল মেয়েদের পড়াশোনার জন্য টাকা দিচ্ছে বাপরে বাপ 500 এরকম প্রকল্পের প্রথম হয়ে বিশ্বের নজির তৈরি করে দিন চিন্তা করো আমার গৌরব সমাজ না ভাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার এত ত্যাগ যদি করিবা পারে এত কাজ যদি করিবা পারে তার সৈনিক হিসাবে আমাকে কাজ করে পারবে এবার ভালো লোক নাইবা নাকি যেসব লোক পথ পায় খারাপ কাজ করেছে ওই সব লোকের পথ বন্ধ করে দিবে নাকি আর বন্ধ করার একটাই হাতিয়ার আওয়াজ উঠাও এই যা মিছিল গান করনি তোমার মনে করছে চুপ আছে গান চলে গেছে কলিকাতা চলে গেছে ধোত্তরি নড়ি যাবে মুই তোমার কোন ধোত্তরি নড়াই ছাড়ি দিব এটা তো কি মুই চুপ না হজু না আরো একটা অন্য ব্লক করি তারপরে একটা অন্য ব্লক করি এইরকম কামন ব্লক গুলো যেমন ধোত্তরি নড়ে দেওয়া হয় সাবধান হও ভালো কাজ করো নাহলে পথ ছাড়ো দুইটার মধ্যে হয় জনগণের কাজ করো নাহলে পথ ছাড়ো তোমার টানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তোমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন তোমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম বন্ধ হয়ে যাবে এটা হওয়া দিবা না হাই এটা প্রতিজ্ঞা দিবা নাকি এটা সবাইকে প্রতিজ্ঞা নিবা নাকিবে সবাইকে ঐক্যবদ্ধ হবা নাকিবে আওয়াজ তুলিবা নাকিবে মুই কোনো তো কালি দোকান চার দোকান থেকে শুরু করে দাও দিন আমা কই না আমা খালি হুজুর বুঝুন রে ফেনাটার কিছুই ছিল নেই এলা দেখো গাড়ি ঘোড়া হয়ে আসে আলোচনা করছি এইটা সুযোগ পাশে বিজেপি কাজর নাকা দিয়ে লোক উপকার চলে যাচ্ছে কেনে যাবে দিব এটা প্রশ্ন করা দরকার না হয় ভালো কাজ কর নাহলে রাস্তা ছাড় এই প্রতিজ্ঞা আমার সবাইকে নিবা নাকি बागानकार जितना है बागानकार आईमान जितना है सबकर बहन है जितना सबकर मैं कहबू एक जगह में इकट्ठा हुए वहाँ सजल है और मुक्ति सुरेन है एक संगे काम करबे बागानकार बहुत दुख है आदिवासी कार बहुत दुख है तुमने कर पाट्टा नखे तुमने कर घर नखे तुमने कर से काम है बागान बंद हो जाए तो खत्म क्या करबे हमने कहा वहां रायपुर बागान बंद आज रायपुर बागान बंद वहां इतना महामारी है इतना अभाव है कि वहां का लोग बहुत मुश्किल में है हम लोग क्या करबे क्या खाबे क्या करबे बागान का देख एक कल्चर है पाता उठावे पर दूसरा काम
नहीं पाते है। सिर्फ पता का काम अच्छा जानते है, दूसरा काम बागान का जितना आदिवासी है ये तो नहीं पाते। आज जोगेश चंद्र बागान का पट्टा, दूसरा बागान का पट्टा हमनी कर दीदी कर बात करके पट्टा तो उकर संगे संगे चार सुंदरी का बहुत जरूरत है। हमने बागान बटे जितना आदिवासी मान है, जितना काम करते है कि एक आदमी का, एक परिवार का अपना घर न खे कितना दुख में है। कोई सीपीएम पार्टी इतना दी रहा है, नहीं सोच ले जे बागान का आदमी, बागान का जो परिवार है उकर घर दरकार, उनका पट्टा दरकार, उकर निश्चित जीवन यापन दरकार, ये तो नहीं चाह। ममता दी आज इतना काम कर ले, हमने सब इकट्ठा होवे और सबको बुझावे, ठीक से बात करवे, जाते हम लोग एक साथ तृणमूल के जययुक्त कर सकी, ये तो सब देखो। सबाई अपनारा देखबेन যারা আজকে উদ্বাস্তু লোক আছেন আপনারা চিন্তিত যে আমরা কি করব। কেউ বলতেছে যে আমাদের 14 আগে এখানে ভোটার লিস্টে নাম লাগবে, কেউ বলতেছে অমুকের আগে 2002 সালে নাম লাগবে, কেউ বলতেছে উদ্বাস্তু যারা আছে তারা বাংলাদেশি, এখান থেকে তাদের চলে যেতে হবে। আরে বাংলাদেশি যারা, এই বাংলাদেশ বাংলাদেশ বললে হবে না। এই বাংলাদেশটা কোথায় ছিল? বঙ্গের আন্ডারে ছিল। বাংলাদেশকে ভাগ করা হয় 1947, তারপরে ভাগ করা হয় বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে তারপরে ভাগ করা হয় 1971 সালে। তো এরা ভারতের সঙ্গে যুক্ত ছিল, বঙ্গের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আজকে দেশ ভাগের কারণে আজকে বাংলাদেশে পড়ে যায়। সেখানে অত্যাচারের ফলে আজকে সেখান থেকে এই বঙ্গে আমরা অনেকেই চলে আসি। তারা কেন এখান থেকে উচ্ছেদ হবে? একটা মানুষ হয়ে কি পৃথিবীর বুকে একটু জায়গা পাবে না থাকা? একটা মানুষ হয়ে কি পৃথিবীর বুকে একটু নিশ্চিতভাবে বাঁচতে পারবে না? নিজে কাজ করবে না, চাকরি ডিমান্ড করতেছে না, কর্মসংস্থান চাচ্ছে, শুধু চাচ্ছে একটু থাকা। তাই আপনাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে কোনোটা লোক এখান থেকে ভোটার তালিকা থেকে নাম কাটতে পারবে না, কাটতে দিব না, আমরা তখনই এটাকে সাকসেস করতে পারবো যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। যাই হোক, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এতটুকুই বলবো, সবাইকে ঐক্যবদ্ধ হন, সবাই মিলে ঐক্যবদ্ধ হও। আর একটা জিনিস মনে রাখেন, যেসব নেতা লোভে পড়েছেন, মানুষক বোকা ভাবেছেন, মনে করেছেন যে মুই একটা হয়ে গেল, মুই তোমাকে রাজবংশী কথা দিয়ে একটা কথা কব, ছিনু দামু ভাজা হনু দামোদর, কিনুনু টাঙ্গর ঘোড়া উঠিনু টাঙের উপর, বিধি মোর বাম আর মোর ওই দামু বাজায় কাম। যার কিছু ছিল না নেতা হয়ে বহুত কিছু কইছেন। এরা তোমার তো ভালো ঠাটবাদ হয়ে গেছে, আজি হেঁটে থকা হোটে, হোটে থকা হোটে, আরো দামি দামি হোটেলত যায় খাওয়া, আরো জল খানো নাল লাগে। তখন ভাবেছেন যে ব্যাপার আলাদা। মই তোমার কোনো এইখান গল্প কইছে যে এক দামুওয়ালা ঢাকওয়ালা, ঢাক বাজাইতে বাজাইতে সেই দামু থেকে, দামুওয়ালা থেকে দামোদর হয়, আর দামোদর হইয়া বেশ মানে ঢাক 50টা ঢাক ভাড়া দেওয়া শুরু করে। তারপরে ঘোড়ার গাড়ি কিনে, ঘোড়ার গাড়ি কেনার পরে হেঁটে থাকা হোটে বেড়ায় আর ঢাকগুলা ভাড়া দেয়। আস্তে আস্তে করিয়া ওই বেড়ানির যে পয়সা খরচ করতে করতে একটা দিন তেমন ঢাক বেচা যায়, বেচা যায় আরো ওই একটা ঢাকে হয়। একটা ঢাক যখন হয় তখন ওই গাড়িখানা বেচে দিয়ে একটা ঢাক নিয়ে যখন ভিক্ষা করিবা যায়, তখন একটা বাড়ি যায় ঢাকটা বাজে কহছে, মা 4টা ভিক্ষা দে। শালা ওই বুড়িটা কহছে, আরে বা তোর তো গাড়ি ছিল, তোর তো ঘোড়া ছিল, তোর তো মেলা ঢাক ছিল, তুই হিনু কেমন হলো রে বাবা, আরো বুঝি ঢাক বাজে বেড়াচ্ছিস। কাছে মা কি কবো, ছিনু দামু বাজা হনু দামোদর, কিনুনু টাঙ্গর ঘোড়া উঠিনু টাঙের উপর, হে বিধি মোর বাম আরো ওই দামু বাজায় কাম। এটা মনে না করেন, মানসির পয়সা ছড়ি খাইয়া বড় হবে। ভগবান যদি অভিশাপ একবার দেয়, রাবণের মতো রাজা ধ্বংস হয়েছে, তোমা তো কায়, কংসের মতো রাজা ধ্বংস হয়েছে, তোমা তো কায়। তাই একটা ঘাউয়া সহ্য করবা পারিবার হান, টাকা আনবে মিষ্টি খাওয়া পারিবার হান, তোমাক সুগা ধরে দিবে কবে, সুগা ধরে দিবে কবে, বেটা টাকা নাগে টাকা নে, মৌসুম খাওয়া পারিবার হাই, মিষ্টি খাওয়া পারিবার হাই। আর মিষ্টি দোকান যা টোকটোকো দেখিবেন, ওই
লেবারি কাম করিয়া ঘাপ ঘাপ করে দুইটা মিষ্টি মারিবে আর তোর পকেটে টাকা আছে তুই মিষ্টি খাওয়া পারবা নাই তোর জিবা খান খালি নাও পড়িবে মিষ্টি খাবার টানে মিষ্টি খালে তুই ছেড়ে পয়সা কি হয় পয়সা দিয়া কিছু হয় না পয়সার দরকার আছে ঠিক পয়সার দরকার আছে সম্মানের থেকে অধিক না হয় স্বাস্থ্যের থেকে অধিক না হয় তাই ভগবান ভরসা করো পরিবর্তন হবে আজি আমার যেখান গল্প শুনাইল বাচ্চুদা পরিবর্তন হবে ওই তোমার কোন পরিবর্তন হবে পরিবর্তন করিবা নাগিবে আর জলপাইগুড়ি আমার অভাব অনটন মোচন করিবা নাগিবে আমার শিক্ষা দরকার আমার স্বাস্থ্য দরকার আমার রোজগার দরকার এইটা করা যাবে যখন আমার সাথে সাথ করে দিব আর সাথে সাথ করা সম্ভব হবে যখন আমার একজনের সঙ্গে আরেকজন জুড়িম যখন আমার সুন্দর একটা ফুলের মালা তৈরি হব বিভিন্ন রঙের ফুল দিয়া তারপরে দেখিবেন সুন্দর মালা হবে আর এই সুন্দর মালা তখন সুন্দর পরিবেশ হবে আমার মনের বাসনা পূর্ণ করিবে ভগবান তাই একত্রিত হিসাবে কাজ করো সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করো হিংসা ত্যাগ করো হিংসা ত্যাগ করো বিজেপি যায় করেছে সাধারণ মানুষ তার থেকেও যাও তাকেও কহ যেগুলা কংগ্রেস করেছে তাকেও কহ শুধুমাত্র অন্যায়কারী লোকেরটা যাবা না তাই নিজের ভাই হোক নিজের বাপ হোক মনে রাখেন কুরুক্ষেত্রের যুদ্ধ মনে রাখেন মহাভারত মনে রাখেন হযরত মুহাম্মদের কথা যে যায় অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই মনে রাখেন যীশু খ্রিস্টের কথা যায় অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করে নাই তাই নিজের দলের লোক যদি অন্যায় করে তার সঙ্গে আপোষ নাই বিজেপির যদি ভালো লোক থাকে তার নগদ বসে চা খাও গল্প করো খালি যে দলদানি বেরোবে তা না হয় ব্যবহার ভালো দেখাও দেখবেন অটোমেটিক আমার দল শক্তিশালী হবে লোক আমার ভোট দিবে লোক আমার চরিত্র দেখে ভোট দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নাই দোষ আমার নেতা দোষ আমার নেতৃত্ব দোষ আমার এদিকে লিডারশিপের তাই আমার লিডারশিপ প্রত্যেকটা ভালো হওয়া নাকি ভালো ব্যবহার করবা নাকি ভালো ব্যবহার করতে কোনো পয়সা খরচ হয় না ভালো ব্যবহার করতে কোনো রকম শরীরের ক্ষতি হয় না বরং আনন্দ পাওয়া যায় দুই ধরনের লোক আছে এক আছে গাছের মাথা ভাঙিয়ে দিয়ে আনন্দ পায় কত কেন গাছটা টক যায় ভাঙিয়ে দিল মাথাটা আরেক ধরনের লোক আছে যে ওর গাছটা একটা গরু খাচ্ছে দৌড়ি যায় গরুটা টানিয়া গাছটা বাঁচায় দিল আর ঢাকায় কথায় কার ভাই রে এটা গাছটা কার গরু খাওয়া দিয়েছে মুই টানিয়ে দিন অনেক দেখ দুই ধরনের আনন্দ যে আনন্দে মানুষের উপকার হয় সেই আনন্দ নাও যে আনন্দে মানুষের ক্ষতি হয় সেই আনন্দ নিয়ে লাভ নাই হিসাব বরাবর ভগবান হিসাব বরাবর করে দিছে যদি হিন্দু মুসলমানের মধ্যে যান 3.5 হাত মাটি আমার মধ্যে যদি যান আমার মধ্যে ওই 3.5 হাত কাপড় আর ওই 3.5 4 কুইন্টাল খড়ি এতে তোমার শেষ করো মরিলে হবেন লাশ বাপটাও তোমার নিজের বেটারাও কবা না মাইয়াটাও কবা নাই যে এইটা মোর ভাতার সেদিন কি করবে বডি বডি এটা কবে বডি বডিটা তাড়াতাড়ি নিগাও বাড়ির বেশিক্ষণ ঠান্ডা কান্নাকাটি বেশি চলে যায় নিগাও ওদিন হবেন তোমার বডি বডি তোমার নাম থাকিবা না হয় জেলা প্রেসিডেন্ট নবানায় ব্লক প্রেসিডেন্ট নবানায় জেলা নেতৃত্ব নবানায় ব্লক নেতৃত্ব নবানায় তোমার এমপিও নবানায় তোমার মিনিস্টারও নবানায় সেদিন হবেন বডি মরণকালে তে ভালো কাজ করি যাও মানুষের কাজ করো স্মরণ রাখি বলি যাই হোক মা বোন গিলা প্রচুর রয়েছে হিমত কাহ যায় বাড়ি তো রুই দিবে কাহ যায় সন্ধ্যাবাতি দিবে কাহ আরো ভাতান দিবে না হলে তো আরো ভাতালার মাইর খাবে ওর নেত্রী হয়েছে তুই দেখা পাই না টাইমটা কতক্ষণ যাচ্ছে মা গুলা যাবা চায় না তাও চাষে উপায় খুব নেত্রী হয়ে গেছিস তুই এবার দেখি না ছোয়াটা ঘাত দিব আন্ধিবা নাকি এলা তুই একটা মিটিং শুনেছিস ও মিটিং এর কথা সেই বুঝিস তুই মনটা কথা অহে বোধহয় তামলায় বসে অহে বোধহয় তামলা বোঝারে মাও না হলে মা হচ্ছে 10 ভুজা একটা বেটা সহ যদি অনেক সময় আমার মাইয়ালার বড় তাজার করছি মাইয়ালা এত আমার মায়ের মতন হিয়া যা তাকে ওই মাইয়া এত সহ্য ক্ষমতা লক্ষ্মী আমাকে এমনি নাই করে এত সহ্য ক্ষমতা আজি হুমা যদি না থাকে চূড়া খাবেন চূড়া চূড়া খাবেন সিদ্ধ ভাত খাবেন তরকারি খানা দিবা না অত জ্বালা কায় করে রে মাইয়াটা যদি 10টা দিন না আর মাইয়া খান আছেন তাহাল পাবেন এলাকার কিন্তু দিব যাতে খুব সাবধান মাইয়া অত্যাচার করিবা না পালে একটা সালাম ঠুকিবেন
ভক্তি দিবেন, মাইয়াক যত শ্রদ্ধা করিবেন তত সুখে নবেন। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। তাই মা বোন গিলা, তোমার যদি সমাজের আগে না আছেন, সমাজ উন্নত হওয়া না, সমাজ উন্নত হওয়া না হয়। যাই হোক, অনেকের অসুবিধা আছে, চলে গিয়েছে। মুই এতদিনা কয়া সবার লাগ আরেকবার ভক্তি শ্রদ্ধা জোহার। মুই যে মহাদেব বাবু কম যে লোকমোহ মহাপাপ শেষে হয় অনুতা, ভুলা বাদ দে, ভুলা বাদ দে। সবাইকে ডাকা, কৌশলা বড় ডাকা, অর দরকার আছে, অর ভোট আছে, বাচ্চু দ্বারা ভোট আছে, আমার আজি বাবলু দ্বারা ভোট আছে, আমার আজি বিপ্লব তোমার ভগত অর ভোট আছে, আমার যতলা নেতৃত্ব সবার ভোট আছে। এ বা দয় বা দয় বা দয় বা কাজ নিয়ে করো, তার সাথে কম্বল নাই নাই, কম্বল বাসিতে বাসিতে থুই সুতা বাসিতে কম্বল নাই নাই হয়ে যাবে। এ বা আরে কিসের টাকা দেবে? রাজনীতি সবাইকে সিদ্ধান্ত নিব, তুই সবাইকে টাকা এ দেখা যাবে না, কৃষ্ণদাক দেখা যাবে না। আরে কৃষ্ণদা যদি আসে তো কতখান লাভ হবে জানিস? হ্যাঁ, কৃষ্ণদার নাম শুনলে বিজে গিলা ভয় খায়, ওরে বাপরে বাপ। হ্যাঁ, তা তোর লাভ নাই। হ্যাঁ, ওক দেখা যাবে না, ওক দেখা যাবে না, ছেড়ে ঢুকু, ছেড়ে ঢুকু। ক্ষমতায় যদি না হয়, তোর ভোটে যদি হারিয়ে যায় শেষ। সবাইকে নিয়ে চলো, ঐক্যবদ্ধ হও। দেখে যাও আজি হামা যেমন চ্যালেঞ্জ করি কহজি, আমার 14 সাল থেকে হারি নাই সদরটু। মোর প্রেসিডেন্টে আছে অর্জুন দাস, 14 সাল থেকে হারি, গর্বের ব্যাপার। আমি একসঙ্গে কাজ করি, সবাইকে নিয়ে কাজ করি, তুইও সবাইকে নিয়ে কাজ কর। তুই ব্লক প্রেসিডেন্ট, সবাইকে ডাক। এসি ওবিসি হামাকি, হামা একটা বাড়ির সদস্য, এসি ওবিসির সদস্য, এসটিও সদস্য, কিষানও সদস্য, তোর হচ্ছে জয় হিন্দ বাহিনীও সদস্য, মহিলাও সদস্য, যুব সদস্য, আজি তোর হচ্ছে যে ছাত্র সদস্য। সবাইকে ডাক, সবাইকে ডেকে কাম। তাহলে দেখি বলতি খালি কথা কহ, কথা তো পয়সা দিবা নাকি বা না, কথা কহ। এক কাপ চা বাটে খা, এক কাপ চা বাটে খা, তাতে খুশি, তাতে লোক খুশি। আমার লোক বেশি কিছু চাহে না, আমার লোক লোভী না হয় যে মুই চা খাবা নাও মুক্তি অন্য কিছু দিই। চা খানে যথেষ্ট, যথেষ্ট কাজ করো। আগামী দিন একটা সুন্দর জলপাইগুড়ি যাতে আমরা তৈরি করবো। ওই তোমার একটা জিনিসে কত, আমার এটা একটা নিউরো ডাক্তার নাই, আমার এটা একটা ভালো সার্জেন্ট নাই। এইটা দাবি আমার কখন করে করিব, যখন আমার সাথে সাথে নিব। আর এই দাবি আমার করিবা নাগিবে। গরিব মানুষ যাবে কোটে, কোটে ট্রিটমেন্ট করিবে, কোটে শিক্ষা দিবে। আজি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান এটা আমাকে নাগিবে। আর তার জন্য রাজনীতি আমাকে মজবুত করিবা নাগিবে, শক্তিশালী করিবা নাগিবে। তার জন্য আমাকে ঐক্যবদ্ধ হওয়া। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে আরেকবার সালাম জানাও, ভক্তি জানাও, জোহার এবং সবাইকে নমস্কার জানিয়া ওর বক্তব্যটি আমি শেষ করলু। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার SC ST ওবিসি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।